আজ দার্জিলিং আমার দিদি। এখন আমি এসে এই হচ্ছে সামনেই দেখুন, এই দেখুন পাউখনে ট্রেন ছাড়লো। এই হচ্ছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অর্কস ব্লগ অ্যান্ড মিউজিক। আজকের ব্লগ হলো দার্জিলিং ব্লগ। আজকে এসেছি এই দার্জিলিং শহরের আমার ব্যাক সাইডে পাইন রিচ হোটেলে। এই হোটেলে আমরা আছি। এখন আমি তোমাদেরকে দেখাবো দার্জিলিং ম্যাল। তারপর আমরা যাব গ্লেনারিতে। সবাই দেখতে হবে। এখন আমি এসে গেছি দার্জিলিং ম্যাল। দিনের বেলায় যতখানি একটু সুন্দর লাগছে, রাত্রিবেলা থেকে আরো বেশি সুন্দর লাগছে এই লাইটিনিং সাজে। তাছাড়া এখন গরমের ছুটি পড়ছে। এই গরমের ছুটি কাটানোর জন্য সবাই এই দার্জিলিংয়ে ছুটি কাটাতে গেছে। হ্যাঁ, সবাই দেখুন রাস্তায় কত ভিড়, যেন এখনই দুর্গাপূজা শুরু হয়ে গেল। এখন এসে গেছি দার্জিলিং ম্যালের সন্নিকটে একটি দোকান, নাম তার হাউস অফ ক্যান্ডি। এই দেখুন কত সুন্দর সুন্দর নানা রঙের ক্যান্ডিগুলো সুসজ্জিতভাবে সাজানো আছে। oxfordbookandstationery.com Books on Darjeeling, Tibet, Sikkim, Bhutan, Nepal and the Himalayas। দেখুন কত রকমের বই পাওয়া যাচ্ছে এখানে। এখন আমি এসে গেছি ফিস্তা রেস্টুরেন্টে। ভেতরটা দেখুন। ওয়াও, সো অ্যামেজিং। এখানে একজন গান করছে। এতক্ষণ এসে গেল আমাদের দার্জিলিং এর চা। একদিকে তাকা বাবা। আমার মা চা ঢালছে। বাহ বাহ বাহ। আমরা ফিয়েস্তা নামক ক্যাফেতে সবাই মিলে দার্জিলিং টি খাচ্ছি। দার্জিলিং এ বসে এই যে ব্রিটিশ পদ্ধতিতে চা বানানো চলছে। নট বাঙালি পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি। দেখি এখন ব্রিটিশ পদ্ধতিতে ব্রিটিশদের মতন চা খেতে আমাদের কেমন লাগে। আজকে যে আমার গ্লেনে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটা যাওয়া হলো না। কিন্তু আগামীকাল তো আমরা তো অবশ্যই তো যাবই। ঠিক আছে, তাই তোমরা কিছু মনে করো। ঠিক আছে, ধন্যবাদ।
ফেস্তা রেস্টুরেন্টে আমি আবারও এসেছি। এবার আমি আজকে ব্রেকফাস্টে নানা রকম কিছু আইটেম খাবো। এখন এসে গেছে ব্রিটিশ ইংলিশ ব্রেকফাস্ট এসে গেছে। আজ দার্জিলিং ঘোরার দ্বিতীয় দিন। এখন আমি এসে গেছি দার্জিলিং ম্যাল। রাস্তায় খুব বৃষ্টি, আর এদিকে হচ্ছে বৃষ্টির মধ্যে সকালের দিকে এই ম্যালটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সামনে হচ্ছে একটি নেপালি কবির মূর্তি। চারিদিকে পুরো মেঘ দিয়ে ঢাকা পড়ে গেছে। ম্যালের সামনে কত রাস্তা, আবার এই দিকে হচ্ছে কতগুলো দোকান, হোটেল, সব কিছু এখানে। এই যে গুড্ডু গুড্ডু টাটা টাটা কর, এই যে টাটা, এই যে আমার ঘর। আমার দিদি এখন ঘোড়ায় চড়ছে, তার সাথে আমার ভাগ্নে। এই যে গুড্ডু গুড্ডু টাটা টাটা কর, এই যে টাটা, এই যে আমার ঘর। সামনে সামনে যা গুড্ডু। গুড্ডু এই যে গুড্ডু, এই যে গুড্ডু টাকা, গুড্ডু এই যে টাকা। গুড্ডু ক্যান উই সি? সামনে চোখে পড়ল সেন্ট অ্যান্ড্রিউ চার্চ। এই চার্চটি ব্রিটিশদের হাতে গড়া নির্মিত চার্চ। এই চার্চটা শুধুমাত্র খালি খ্রিস্টমাস ছাড়া অন্য দিন খোলে। এখন আমি এসে গেছি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। এত হোয়াইট আউট আর এত কুয়াশার কারণে পশু পাখিগুলোকে সেভাবে দেখা যাচ্ছে না। যেটুকু দেখা যাচ্ছে সেটুকু তোমরা দেখে নাও। এটা হচ্ছে হিমালয়ান গোরাল। সামনেই হচ্ছে
হিমালয়ান তেহের। সামনে সাম্বার ডিয়ার। সামনে ট্যাকিং, রিশমি ট্যাকিং। এখন আমি এসে গেছি হিমালয়ান মাউন্টেনিয়ার্স ইনস্টিটিউট। এখানে হচ্ছে আমি যেই নতুন সদস্য হয়েছি এই 3টে ক্লাবের, সেই ক্লাবের পুরনো প্রাক্তনী সদস্যরা এখানে এসে ট্রেনিং নিয়েছে। এই হচ্ছে ক্রসিং, রিভার ক্রসিং। এই হচ্ছে ট্রি টপ ক্লাইম্বিং, বার্মা ব্রিজ। এই হচ্ছে তেনজিং নোরগের মূর্তি। এখন আমাদের পাতে এসে গেল দার্জিলিংয়ের বিখ্যাত মিক্সড চাউমিন। সামনে দেখুন চিতাবাঘ। ওই দেখুন ওখানে আরেকটা চিতাবাঘকে দেখতে পেলাম। এবার তো পশু দেখা তো হলো, এবার পাখিগুলো দেখতে শুরু করুন। ওই দেখুন বিভিন্ন প্রজাতির পাখি। বেঙ্গল নেচার হিস্ট্রি মিউজিয়াম। এখানে কিন্তু কোনো রকম ফটো তোলা কিন্তু নিষেধ, তাই তোমাদেরকে দেখাতে পারছি না, দুঃখিত। ওই যে সামনে দেখুন সাদা বাঘ। দেখুন উল্ফ, যেটাকে আমরা বাংলায় বলি নেকড়ে বাঘ। সামনেই দেখুন রেড পান্ডা। এখানটা আছে, এখান থেকে এখানে এসেছে একজন কেসারি থেকে এক কোম্পানি। নওয়াং গৌরম্পু শেরপা, ইনি এভারেস্ট পাহাড়ে 3-4 বার উঠেছেন। তিনি 1965 থেকে 2006 সাল পর্যন্ত অনেক জায়গায় পুরস্কার পেয়ে সম্মাননা লাভ করেছে। উনি 2011 সালে দেহ রেখে চলে যান। এখন আমাদের কাছে এসে গেল চিকেন মোমো, দার্জিলিংয়ের বিখ্যাত। আজকের বৃষ্টিটা অনেকটা কমেছে, তাই আমাদের দার্জিলিং মেলে এত ভিড় হয়েছে, লোকজনের ভিড়ে একদম ঠাসাঠাসি, যেন এখনই দুর্গাপূজা শুরু হইতে চলল। এখন আমি এসে গেছি দার্জিলিং মেলের একটি দোকান, টিবেট আর্টস। এখানে তিব্বতীয় স্টাইলে অনেক রকম মূর্তিগুলো সব সাজিয়ে রাখা রয়েছে। এই যে স্টার্ট নে বাবা কাকা এদিকে। মামার দিকে। আমার বেবিটা এখন গাড়ি চালাচ্ছে।
এখন আমি এসে গেছি গ্লেনারি রেস্টুরেন্টে। এটা সব থেকে বিখ্যাত দার্জিলিং শহরের মধ্যে। এটি তৈরি হয়েছে 1885 সালে। এটা ব্রিটিশদের হাতে গড়া একটি রেস্টুরেন্ট। এখন গ্লেনারির সামনে যেখানে দাঁড়ায় আছি সেখানে ভিড়ের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কত ভিড় আমার ব্যাক সাইডে দেখুন, অনেকটা ভিড়। দেখি খেতে পারি কিনা। ফাইনালি এখন আমরা গ্লেনারিতে অলরেডি পৌঁছে গেছি। এই দেখুন, এটা মদের কুঠুরি। ভেতরটা দেখুন, পিওর ব্রিটিশ কালচার। সব ওই সাবেক কালের আসবাবপত্র দিয়ে সাজানো। উপরে দেখুন ঝাড়বাতি। নিচে ফায়ার প্লেস, কত ছবি। এই দেখুন আগেকার দিনের ঘড়ি। এখানে লাইভ অনুষ্ঠান হয়। একদম বাইরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। ওই দেখুন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর সামনেই সোনার বাংলা হোটেল। এখন এসে গেছে শেপার্ড পাই, চিকেন কোরমা আর নান। ব্যাস, আজকের মতো নেই HMI সহ জুলজিক্যাল পার্ক আর এইদিকে হচ্ছে গ্লেনারি ট্যুর করা এখানেই শেষ হলো। হ্যাঁ, আবার কালকে দিনের মতন একটা কোথাও ট্যুর করা একটা প্ল্যানিং আছে আমাদের, ঠিক আছে? তোমরা সবাই দেখতে থাকবে, ভিডিওটা স্কিপ করবেন। আজ দার্জিলিং ট্যুরের তৃতীয় দিন। হ্যাঁ, আজকের দার্জিলিং ওয়েদারটা কালকের তুলনায় আজকে একটু উন্নত, তবে একটু একটু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, চারিদিকে আকাশের মেঘলা, আর এদিকে বজ্র নিনাদের শব্দ, এগুলো নিয়েই ভরিয়ে রেখেছে দার্জিলিং। আজ এই দার্জিলিং শহরের ঘোরার তৃতীয় দিন। এখন এই বৃষ্টি ধোয়া রাস্তা নিয়ে এখন আমি যাব দার্জিলিং থেকে কিছুটা দূরে পিস প্যাগোডা দর্শন করতে। হ্যাঁ, তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। এখন আমি এসে গেছি পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। সামনেই হচ্ছে জাপানিজ টেম্পল। এত বৃষ্টি, এত কুয়াশা, তার মধ্যে কষ্ট করে দেখা। এই হচ্ছে পিস প্যাগোডা। এই বৃষ্টি ধোয়ার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে পিস প্যাগোডা। এরা সব বুদ্ধের বিভিন্ন অবতার। এরা সব বুদ্ধের বিভিন্ন অবতার। এই হচ্ছে জাপানিজ টেম্পলের গর্ভগৃহ।
এই হচ্ছে জাপানিজ টেম্পলের ওপরের গর্ভগৃহ। ব্যাস, আমাদের এখন পিস প্যাগোডা দেখা হইল এত বৃষ্টি এত ঝড়ঝড় ঝঞ্ঝাটের মধ্য দিয়ে। হ্যাঁ, এখন আবারও যাচ্ছি লাঞ্চটা করতে গ্লেনারিসে। এই বৃষ্টির পরে দার্জিলিং এই ম্যালটাকে দেখুন, অসাধারণ ঝলমল করতেছে। আকাশটা এখনও মেঘলা, সূর্য দেখা যাচ্ছে না। দেখুন, এখন এই কুয়াশার মধ্যে এখন গ্লেনারিস থেকে অনেক রকম শট দেখাচ্ছি, অসাধারণ লাগছে। এখন যদি আকাশটা যদি পরিষ্কার যদি থাকতো, হ্যাঁ, তাহলে এতক্ষণে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেতে পারত, কিন্তু কই, সবই তো ভাগ্যের পরিহাস আর কি। এসে গেল, এখন এসে গেল চিকেন রোস্ট। দেখুন কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। এখন এসে গেল অ্যাপেল পাই আইসক্রিম। এই হচ্ছে গ্লেনারিসের পেস্ট্রিজ, পুডিংস, পাইস অ্যান্ড পাপস। এখানে নানারকম ছোট ছোট খাবারগুলো এখানে পাওয়া যায়, নানারকম ফাস্টফুডগুলো এখানে পাওয়া যায়। এই দেখুন কত মেকআপের সামগ্রী, পাউন্ড কেক, দেখুন সবাই কি সুন্দর করে আয়েশ করে করে খাচ্ছে। আজকে দুপুরের গ্লেনারিতে খুব খেয়েছি, এবং নিচে গিয়ে যেখানে সব ফাস্টফুডে যে সব কাউন্টারটা, ওখানে না অত ভালো তুলতে পারি, অনেক লোকের ভিড়ে থাকার কারণে। তাই যেটুকু দেখিয়েছি তোমরা ওটা দেখে নিয়ে নাও, হ্যাঁ, কিছু মনে করো না, দুঃখিত। এখন এসে গেছি দার্জিলিং শহরের একদম অতি প্রাচীন ক্লক টাওয়ার, যেটা ব্রিটিশরা তৈরি করেছিল। এই হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তথা দার্জিলিং স্টেশন। এটি শুরু হয় দার্জিলিং থেকে শুরু করে একদম এনজেপি স্টেশন পর্যন্ত এই টয় ট্রেনগুলো চলতে থাকে। এটি ব্রিটিশরা তৈরি করেছিল, ইউনেস্কো দ্বারা হেরিটেজ বলে সম্মান জানিয়েছে 1999 সালে। এই হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেনের ইঞ্জিনগুলো, এগুলো সব প্রাচীন রীতি অনুযায়ী কয়লা চালিত হিসাবে চলে, আমরা যেটা বলি স্টিম ইঞ্জিন। এছাড়াও চলে ডিজেলের মাধ্যমেও চলে, তবে ডিজেলের তুলনায় কয়লাটার দাম একটু বেশি, ডিজেলটা একটু কম আছে। আর কয়লা চালিত চালালে পরে গা থেকে খুব কালো ধোঁয়া বের হয় আর সারা শরীর রং কালো হয়ে যায়। কিছুক্ষণ সময় পর দার্জিলিং স্টেশনটা ধোঁয়ার জালে ঢাকা পড়ে গেল। এতক্ষণে দেখা গেল দার্জিলিংয়ের টয় ট্রেন। এতক্ষণে ট্রেন ছাড়লো, আবার এদিক দিয়ে আসলো, আবার এই দিক দিয়ে রওনা দিল। এই হচ্ছে দার্জিলিং শহরের স্টেশনটা, সেই ব্রিটিশদের আমলের থেকে গড়া এটা। ওদিক থেকে আবার আরেকটা ট্রেন আসতেছে। এই হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেনের একটি ক্যাফে। এই হচ্ছে দার্জিলিং শহরের টয় ট্রেনের একটি ক্যাফে। দেখো ভালো করে সবাই, এটা শুধুমাত্র খালি ক্যাফের জন্য আর খাওয়া দাওয়ার জন্য রেখেছে, চড়ার জন্য রাখি। এখন এসে গেছি 1911 সালের দ্বারা নির্মিত
ক্যাভেন্টার্স রেস্টুরেন্টে। হ্যাঁ, এখানে গিয়ে অনেক রকম কিছু আইসক্রিম খাবো। এখানকার আইসক্রিম খুব বিখ্যাত। এই যে সেই ক্যাভেন্টার্সের বিখ্যাত চকলেট আইসক্রিম, অনেক রকম আইসক্রিম এখানে পাওয়া যায়। এখানে এরকমভাবেই আমাদেরকে আইসক্রিমটা দেওয়া হয়। দেখো, এদিকে আয় আয়, এই যে আইসক্রিম খাচ্ছি আমরা। ঠিক আছে, ততক্ষণে এসে গেল আমাদের লেমন টার্ট। এখন আমি এসে গেছি আমার ব্যাক সাইডে পেমা চৌকেরিং মনিস্ট্রি। ওটা দার্জিলিং শহরই অন্তর্গত, জলাপাহাড় নামে একটা জায়গা। ওখানে একটা ছোট্ট একটা মনিস্ট্রি দেখলাম। সামনেটা দেখুন, অসাধারণ। দার্জিলিং এর জলাপাহাড়ের একটা মনিস্ট্রিতে গেছি, সেখানে হচ্ছে একজন এই লমাকে দেখতে পাইছি। হাই। এখন আমি এসে গেছি পেমাচৌলিয়ে মনিস্ট্রি। এই দেখুন সামনে বুদ্ধ ঠাকুর। তো আজকের মতন এই দার্জিলিং ব্লগটাকে এখানেই শুভ সমাপ্তি বলে জারি করলাম। হ্যাঁ, তা সেটা কেমন লেগেছে আমার এই দার্জিলিং ব্লগ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানিও। হ্যাঁ, তার সাথে তোমরা আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। তো আজকের মতো এই দার্জিলিং ব্লগটার এখানেই হ্যাপি এন্ডিং বলে শেষ করলাম। তোমরা সবাই মিলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর এভরিওয়ান।